আসসালামু আলাইকুম। আমরা ১ম বার যখন হাঁসের ডিম ইনকিউবেটরের মধ্যে দিয়েছিলাম, ওইখান থেকে প্রায় ২৬ টি ডিম নষ্ট হয়ে গেছে। ৩৯ টি আমরা সুস্থ বাচ্চা পেয়েছি। ডিম নষ্ট হওয়ার কারণ হলো এখন যে আবহাওয়া, এই আবহাওয়ার কারণে কারেন্ট একটু পর চলে যায় আবার আসে, চলে যায় আসে। এ কারণে সঠিক তাপমাত্রা না পাওয়ার কারণে আমাদের প্রায় ২৬ টি ডিম নষ্ট হয়ে গেছে। তো ওইগুলো আজকে আমরা মাটিতে পুঁতে ফেলবো। তার কারণ হলো যেহেতু নষ্ট হয়ে গেছে এই ডিমগুলো গন্ধ যেহেতু বাইরে না আসে সেজন্য আমরা এগুলো মাটিতে পুঁতে ফেলবো। আমাদের বাড়ির দক্ষিণ পাশে যে খালি জায়গাটা আছে ওই খালি জায়গাতে আমরা আমাদের যে ডিমগুলো নষ্ট হয়ে গেছে ওই ডিমগুলোকে আমরা পুঁতে ফেলবো। প্রথমে আমি ছোট্ট একটা গর্ত করে তারপরে যে ডিমগুলো নষ্ট হয়েছে ওই ডিমগুলোকে আমি দিয়ে দিব এই গর্তের মধ্যে। প্রথমে আমাদের যে পলি ব্যাগের ডিমগুলো ছিল ওইগুলো আমি প্রথমে দিয়ে তারপরে যে ইনকিউবেটরের যে ডিমগুলো ছিল ওইগুলো পরে দিয়ে দিলাম। ডিমগুলো থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধ ছড়াচ্ছিল। যে ডিমগুলো নষ্ট হয়েছে এই ডিমগুলো প্রথমে ভালো হয়েছিল, 10 থেকে 15 দিন এগুলোর মধ্যে বাচ্চা দেখছিলাম আমরা। পরে আমাদের গ্রামে প্রচুর পরিমাণ কারেন্টের সমস্যা করে, সেজন্য সঠিক তাপমাত্রা না থাকার কারণে প্রায় ডিম নষ্ট হয়ে গেছে। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ আমরা ৩৯টি বাচ্চা পেয়েছি। সবগুলো ডিম আমরা গর্তের মধ্যে দিয়ে উপরে মাটি দিয়ে দিতেছি যাতে গন্ধ না ছড়ায়। গন্ধ ছড়াবার আগে আমরা উপরে মাটি দিয়ে এগুলো জাম করে দিব যাতে পরবর্তীতে এগুলো থেকে গন্ধ না ছড়ায়। আমাদের ভিডিও ছিল আজকে এই পর্যন্তই। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।